নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানতে পেরেছেন কিনা কখন নাগাদ তারেক রহমান নির্বাচনী প্রচারণায় নামবেন চট্টগ্রামে? এছাড়া আনুষঙ্গিক বিষয়গুলো জানতে চাই। রিদওয়ানা, আপনাকে যেটি বলতে চাই শুরুতেই সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ এই চট্টগ্রাম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাল সবুজের যে বাসটি, অর্থাৎ যে বাসে করেই মূলত তিনি যে বিগত সময়ে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় অংশ নিতে মূলত চট্টগ্রামে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বাসে অর্থাৎ লাল সবুজের যে বাস এবং সবার আগে বাংলাদেশ ঘোষিত যে বাসটি রয়েছে, যে বাসটি করেই মূলত আমরা বিগত সময়ে দেখেছি যে সিলেট দিয়ে যখন তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, তারপরের যে একরকম যে জনসভাগুলো তিনি সম্পূর্ণ করেছেন সেই বাসে করে, সেই বাসে তিনি এরই মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আছেন। সামনে বসে এখানে যারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে বিভিন্ন স্তরের যে নেতাকর্মী যারা আছেন তাদেরকে তিনি তাদের সঙ্গে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই আসলে দেখতে পাচ্ছেন। এখন যে বিষয়টি রয়েছে, আজকে তিনি এই চট্টগ্রামে অবস্থান করবেন, সেই সঙ্গে যে মূল যে জনসভা সেটি আগামীকাল, সেটি সকালে তার একটি অনুষ্ঠান আছে, অর্থাৎ ইউথ পলিসি টক নামের একটি, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে তার একটি মতবিনিময় সভা আছে। সেটির সময় হচ্ছে সকাল 9:30 এবং সেটি শেষ করে চট্টগ্রামের যে পোলো গ্রাউন্ড যে মাঠটি রয়েছে সেখানে মূলত 11টায় তিনি যে নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় অংশগ্রহণ করবেন, এমন একটি সূচি তার রয়েছে কালকের, আগামীকালের যদি বলি। এবং চট্টগ্রামের এই জনসভাটি শেষ করে তিনি ফেনীতে একটি জনসভায় অংশ নেবেন এবং সেই সঙ্গে কুমিল্লাতে আরও 3টি জায়গায় জনসভা তিনি করবেন এবং সেই সঙ্গে রাতে নারায়ণগঞ্জে একটি জনসভায় তিনি অংশগ্রহণ করে তারপরে তিনি আসলে ঢাকা ফিরবেন, এমন একটি কর্মসূচি কিন্তু তার আগামীকাল রয়েছে। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি এখানে যে খুব ধীর গতিতে এই বিমানবন্দরের যে রাস্তাটি ভেতরে প্রাঙ্গণে খুব ধীর গতিতে লাল সবুজের যে বাস, সেই বাসের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আছে, সেই সঙ্গে নেতৃস্থানীয় যারা বিভিন্ন বিএনপির নেতা তারাও এই বাসের মধ্যে আছেন, এমন কিছু তথ্য। আনোয়ার, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।